লাল সাদা, সাদা কালো এইসব মানেই হচ্ছে একটা ট্র্যাডিশনাল ভাইব। আর এই ট্র্যাডিশনাল ভাইবে আমরা আসলে বিভিন্ন টাইপের ফ্যাসিনেশন, কালার কম্বিনেশন দিয়ে আমাদের আউটফিট, অর্নামেন্টস পরতেই আমরা পছন্দ করি। ট্র্যাডিশনাল কালার গুলো এত বেশি সুন্দর যেটা আমরা ক্যারি করার সাথে সাথে আমাদের অন্যরকম একটা সৌন্দর্যের ভাইব চলে আসে অর্নামেন্টস এবং কালার আউটফিট পরায়। ট্র্যাডিশনাল আউটফিট এবং সুন্দর সুন্দর অর্নামেন্টস পরলেই তো হবে না, ট্র্যাডিশনালের সাথে অবশ্যই ট্র্যাডিশনাল সুন্দর লুক ক্রিয়েট করতে হবে। আর এই সুন্দর লুক ক্রিয়েট করতে হেল্প করেছিল এই সুন্দর আইশ্যাডো প্যালেট, যে আইশ্যাডো প্যালেট দিয়ে আমি তোমাদের সাথে ট্র্যাডিশনাল একটা আই লুক ক্রিয়েট করে শেয়ার করব। আর তার সাথে বেস মেকআপ তো থাকবে, তাহলে ফুল ভিডিও দেখতে হবে। সো আমি প্রথমেই একটা ব্ল্যাক কালার আইশ্যাডো নিয়ে আমার চোখের আউটসাইডে এবং ইনসাইডে জাস্ট ড্যাব ড্যাব করে কালারটা বসিয়ে দিচ্ছি। এই টাইপের লুক তোমরা যে কোনো আউটফিট এবং গর্জিয়াস মেকআপের সাথে ক্রিয়েট করতে পারবা। যেহেতু ট্র্যাডিশনাল আমি একটু ডার্কের মধ্যে কিছু রাখার ট্রাই করছি, বাট খুব সুন্দর ইজি তোমাদের সাথে লুক ট্রাই করব যেন তোমরা ইজিলি লুক ক্রিয়েট করতে পারো। ব্ল্যাক কালার আইশ্যাডোর ক্ষেত্রে বি কেয়ারফুলি করতে হবে যেন ছড়িয়ে না যায়। আমি খুবই আলতো হাতে কালারটা জাস্ট বসিয়ে দিচ্ছি আউটসাইডে এবং ইনসাইড। পরবর্তী পার্ট হচ্ছে আমি একটা শিমার কালার ইউজ করব মিডল সাইডে। শিমারটা জাস্ট আঙ্গুল প্রেস করে বসিয়ে দিলাম। দেখেন কত ইজি, এটা কে না পারে, যে আই লুক করতে পারে না সেও পারবে। দেন আমি একটা রেড টাইপের, একটা মেরুন টাইপের কালার খুবই সামান্য পরিমাণে নিয়ে আমি উপর সাইডটাকে ব্লেন্ড করে দিব। যেহেতু আমি কালারটা বসিয়েছি, টাইম নিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করলে ব্লেন্ডিংটা অনেক বেশি সুন্দর লাগে, হার্শ থাকে না, দেখতে অনেক পারফেক্ট লাগে। দেন হচ্ছে মেরুন কালার একটা ভাইব দূর থেকে। সো এইভাবেই ব্লেন্ড করতে করতে আমার আই লুকটা খুব সহজেই তোমাদের সাথে ক্রিয়েট করে ফেলতে পারলাম। এই ধরনের সহজে আই লুক গুলো ইজিলি তোমরা কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারবা জাস্ট ভিডিওটা কয়েকবার দেখলে এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে পারলে সহজেই তোমরা এই ধরনের আই লুক ক্রিয়েট করতে পারবা যে কোনো আউটফিটের সাথে। আর ট্র্যাডিশনালের সাথে তো করেই ফেললাম, সো লাস্ট পর্যন্ত দেখতে হবে কেমন যাচ্ছে আমার আউটফিটের সাথে আই লুকটা। দেন আমি লাইনার ইউজ করে নিলাম, আমি উপরে নিচে একদম সুন্দর করে আবার একটু ব্লেন্ড করে দিয়েছি, কারণ ব্লেন্ড যত বেশি সুন্দর করে করব তত বেশি পারফেক্ট লাগবে। আমার বাকি কাজটা আমি একটু পরে করব। বেস মেকআপটা শুরু করে ফেললাম। তো বেস মেকআপের ক্ষেত্রে ময়শ্চারাইজিং, প্রাইমার, ইভেন আমি হচ্ছে এলেগালে প্রো ম্যাট ফাউন্ডেশনটা দিয়েই বেস মেকআপ ক্রিয়েট করেছি। খুবই মিনিমাম প্রোডাক্ট দিয়েই ইউজ করেছি। সো দেন আমি হচ্ছে এটাকে সুন্দর করে ব্লেন্ড করব। ফুল কভারেজ একটা ফাউন্ডেশন, এলেগালে প্রো ম্যাট ফাউন্ডেশন। ফাউন্ডেশন, আইশ্যাডো, এভরিথিং অল প্রোডাক্ট তোমরা পেয়ে যাবা আমাদের পেজে। ভালো মেকআপের জন্য প্রোডাক্টের কোনো বিকল্প নেই। বেস্ট প্রোডাক্ট মাস্ট বি। বেস্ট প্রোডাক্ট ছাড়া ভালো বেস ক্রিয়েট করা ইম্পসিবল। ঠিক তেমনি আই মেকআপও ভালো একটা আইশ্যাডো ছাড়া সুন্দর আই মেকআপ, পিগমেন্টেশন আই মেকআপ করা পসিবল না। তো প্রোডাক্ট মেকআপের অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সো বেস্ট প্রোডাক্ট তোমরা চুজ করতে হলে অবশ্যই আমাদের পেজে তোমাদের পছন্দের যে ক্যাটাগরি ওই অনুযায়ী তোমরা প্রোডাক্ট পারচেস করতে পারবা। প্রোডাক্ট দিয়ে আমার বেস মেকআপটা আমি সুন্দরভাবে সেট করে নিলাম। আমি উপরে নিচে ডার্ক করে কাজল দিয়েছি, দেন স্মাচ করে দিচ্ছি, সবকিছু ঠিকঠাক করে নিলাম। খুব ইজিলি লুকটা ক্রিয়েট করে ফেললাম। আর শিমারি পিগমেন্টটা জাস্ট ইউ ক্যান সি কতটা সুন্দর একটা আই লুক ক্রিয়েট করেছি। আমি একটা রেড কালার লিপস্টিক দিয়েছি, ভীষণ পারফেক্ট না হলে এই আই লুক করা পসিবল না। আর তার সাথে কালার লিপস্টিক দিয়েছি, আমার কাছে মনে হয়েছিল একটু হাইলাইট করার জন্য, আমি একটু অমরে শেড করার জন্য একটু ডার্ক একটা লিপস্টিক ইউজ করেছি, বাট আমার কাছে পরে মনে হলো যে শুধু রেডটা থাকলে বেস্ট হতো। সো এইভাবে আমার সুন্দর আউটফিটটাকে আমি ক্যারি করেছি। সুন্দর একটা রেড কালার ওড়না, একদম গর্জিয়াস। আর তার সাথে ছিল ব্লাউজটা খুবই গর্জিয়াস, হোয়াইট কালার শাড়ির সাথে খুব সুন্দরভাবে আমি সেট করেছি। আমার কাছে খুবই সুন্দর লেগেছে। তোমরা চাইলে এইভাবে এক্সট্রা ওড়না ইউজ করে নিতে পারো, যেটা অনেক সুন্দর একটা ডিফারেন্স ভাইব দিবে। আই লুকের পাশাপাশি, মেকআপের পাশাপাশি আউটফিট অনেক ইম্পর্টেন্ট। তুমি আউটফিট যত বেশি হাইলাইট করবা তোমাকে তত বেশি সুন্দর এবং পারফেক্ট লাগবে। আমার ওড়নাটা আর ব্লাউজটার কারণে কিন্তু আমার শাড়িটা অনেক বেশি ডিফারেন্স এবং হাইলাইট করছে। তোমাদের কাছে আমার আউটফিট কন্টেস্টটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা। স্পেসিফিক এরকম তোমরাও 2 রকম কালার শেড করে কন্ট্রাস্ট করে নিতে পারো শাড়ির সাথে, খুব কিন্তু হাইলাইট লাগে, খুব সুন্দর লাগে। অন্য কালার শাড়ি এবং অন্য কালার ওড়না ব্লাউজ নিতে পারলে খুবই ডিফারেন্স লাগে। আর ওড়নাটা আমি খুব সুন্দর করে নিয়েছি, আর স্পেসিফিক খুব গর্জিয়াস থাকা আরো বেশি সুন্দর লাগতেছে সব মিলিয়ে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে হবে। আর আমার লাস্ট ওয়ান
আমি তোমাদের সাথে আবারও আমার আইশ্যাডো প্যালেটটা ডিটেলস শেয়ার করছি। এটার মধ্যে তোমরা গ্লিটার শিমার ম্যাট পেয়ে যাবা। একদমই ডান সাইডের দিকে হচ্ছে এটা হচ্ছে টোটালি সবগুলা গ্লিটার কালার, খুবই ডিফারেন্স। প্রত্যেকটা কালার কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কালার ভালো মতো দেখো। আর ওই পাশের সাইডটাতে টোটালি হচ্ছে শিমার কালার, আর মিডল সাইডটা হচ্ছে ম্যাট, আর একদম মিডল সাইডে হচ্ছে একটা ডিফারেন্ট শিমার কালার। সো একটা আইশ্যাডো প্যালেটের মধ্যে যখন আমরা সবকিছু পেয়ে যাই সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল। সো তোমরা কিন্তু আমাদের পেজে এই আইশ্যাডো প্যালেটটা পেয়ে যাবা খুবই রিজনেবল প্রাইস। সুন্দর সুন্দর আউটফিটের ডিটেলস এবং অর্নামেন্টস, চুড়ি সবকিছুর ডিটেলস আবার একটু শেয়ার করছি। সো দেখো আমার ওড়নাটা কিন্তু অনেক অনেক সুন্দর, গর্জিয়াস রেড কালারের মধ্যে গোল্ডেন কালারের কাজ, সেম ব্লাউজটাও। আর তার পাশাপাশি শাড়িটা ছিল হোয়াইট এর মধ্যে গোল্ডেন কাজ। সো সবকিছু কন্ট্রাস্টটা আমি খুব ভালোভাবে ম্যাচ করে ট্রাই করেছি। সো তোমাদের কাছে কেমন লেগেছে? অর্নামেন্টসও পরেছি, আর চুড়িটাও খুব সুন্দর করে ম্যাচ করে রেখেছিলাম রেড এর মধ্যে গোল্ডেন। সময় সাপেক্ষের কারণে আমি ফেক নেলস পড়তে পারি নাই। আর হেয়ারের মধ্যেও আমি সুন্দর একদম ফ্লাওয়ার ইউজ করেছি। সবকিছু একদম পারফেক্ট করার চেষ্টা করেছি, তারপরও একটু 19-20 আছে। তো সব মিলিয়ে তোমাদের কাছে এই আউটফিটের কন্টেস্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবা। সো আউটফিটের কন্টেস্টার কারণে আউটফিটটা কিন্তু অনেক বেশি সুন্দর। এখন আমি দাঁড়িয়ে আছি, সো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। সো সব ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা। আশা করি ট্র্যাডিশনাল আউটফিট এবং মেকআপ সবকিছু ডিটেলস তোমাদের সাথে ক্লিয়ারলি শেয়ার করতে পেরেছি। আই থিঙ্ক তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। ফর ওয়াচিং।